বাড়ির দলিল পত্র যা আছে, ব্যাংকের টাকা পয়সা সব দোকানের ভিতরে, সব শেষ হয়ে গেল রে ভাই। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পথে বসে গেলেন তারা। সুনিশ্চিত বর্তমান থেকে তাদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। হতাশায় মুষড়ে পড়লেন আরো অনেক ব্যবসায়ী। আসে তো দেখলাম সব পুরো শেষ, কোনো কিছু নেই, সব ছাই হয়ে গেছে। কম বেশি 1 কোটি টাকা, কোনো কিছু নেই আর কি। আমার তো পুরো দোকানই শেষ, আর ক্ষতি কি, মানে পুরো অস্তিত্ব শেষ দোকান আমার এখন কিচ্ছু নাই। তবে গুলশান এক সিটি কর্পোরেশন মার্কেটের হাজার খানেক ব্যবসায়ীর মধ্যে কেউ কেউ সর্বগ্রাসী আগুন থেকে কিছুটা হলেও মালামাল রক্ষা করতে পেরেছেন, কিন্তু সামনে দেখছেন অনিশ্চিত ভবিষ্যৎ। পুড়ে ধসে যাওয়া মার্কেটে কবে ফিরতে পারবেন, আদৌ কি পারবেন, এই প্রশ্ন আর সংশয় ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। আমার প্রায় 12 লক্ষ টাকার উপরে মাল ছিল, ক্যাশ ছিল প্রায় 3-4 লাখ টাকা। আমাদের এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তো বলা মুশকিল এখন, তবু আমাদের 100 কোটি তো পার হয়ে যাবে। আমাদের যে ব্যবসা, যে আমরা তো সরকার কি করে না করে এটা তো আমরা বলতে পারবো না। আমাদের তো যে অবস্থা, এখানে কর্মসংস্থান লোকজন, হাজার হাজার লোক কর্মচারীরা বেকার হয়ে যাইতেছে। এই সিজনটা মানে কোটি কোটি টাকা মানুষের, এই যে অনেকেই আমাদের এই সপ্তাহের মধ্যে এক একজনে মনে হলো 1 কোটি টাকা শুধু সরকারের ট্যাক্স দিছে, মাল আনছে। ক্ষতিগ্রস্তরা বলছেন ভয়াল আগুনে কিছু ব্যবসায়ীর কপাল পড়েনি, সাথে যোগ হয়েছে কয়েক হাজার পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ। এই কঠিন সময়ে সরকারকে পাশে চান তারা।